বেলেকে দেখেছি, মারাদোনাকে দেখেছি, মেসিও আগে এসেছিল, আজকে আবার মেসিকে নিয়ে আসা হয়েছে। ফুটবল প্রেমীরা গেছেন ওখানে, হাজার হাজার টাকার টিকিট কেটে স্টেডিয়াম ভরে বসেছিলেন, কিন্তু মেসি যখন এলেন তাকে কেউ দেখতে পাচ্ছে না। কাকে দেখছে? টিএমসির কিছু ভাঁড় নেতা আর মন্ত্রী আছে, সব জায়গায় ঝাঁপিয়ে পড়ে সব ঘেটে পরিষ্কার করে দেবে। মমতা ব্যানার্জিও তার মধ্যে একজন। যখন কেকেআর জিতেছিল আইপিএলে, শাহরুখ খান মমতা ব্যানার্জি নাচছেন, প্লেয়ারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আজকেও তাই হয়েছে, তার নেতা মন্ত্রী সেলিব্রিটি তারাই দাপিয়ে বেড়াচ্ছেন, আর মানুষগুলি টাকা দিয়ে দেখতে গেছে তারা মেসিকে দেখতেও পাচ্ছে না। মেসিও পালিয়ে গেল। শাহরুখ খানও ছিলেন, তিনি কোনায় দাঁড়িয়েছিলেন, আধা ঘন্টা তাকে ঢুকতে দেওয়া হয়নি। তার চেয়ে বড় সেলিব্রিটি টিএমসির নেতারা। প্রোগ্রাম যাই হোক, খেলাধুলা উৎসব, সেটা সব টিএমসির প্রোগ্রাম করে দেওয়া হবে, এটা দিদিমণি শিখিয়েছেন। ফলেতে এই যে হাজার হাজার লোক বসেছিলেন স্টেডিয়ামে টাকা দিয়ে, তারা খেপে গিয়ে বোতল ছুড়ে করে পুরো ভেস্তে দিয়েছেন। কার বেইজ্জতি হলো, কার অপমান হলো? আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনা ঘটলো মেসিকে নিয়ে, এরকম একটা বড় প্রোগ্রামকে সুচারুরূপে চালাতে পারে না। পুলিশগুলো কি জন্য আছে? ও বিজেপির লোককে আটকাবে, কেস দেবে, আর রিগিং করে টিএমসি জেতাবে, এই জন্য পুলিশগুলো আছে, বড় বড় অফিসার। কেন সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম করতে পারে না? লোক টাকা দিয়ে চুপচাপ আর গ্যালারিতে বসে দেখছিল, কেউ নামেনি। তোমরা বাধ্য করেছো ওদেরকে, উত্তেজিত করেছো। এর আগে ওই বিশ্বভারতী যুবভারতী ক্রীড়াঙ্গনেতে যখন আরজি